নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকে বলবো সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল 21 থেকে 27 সেপ্টেম্বর। তাহলে 21 টু 27 মানে হলো যে এক সপ্তাহের এই রবিবার থেকে সামনের শনিবার পর্যন্ত বলবো। তাহলে এই সপ্তাহটা সিংহর জন্য কেমন যাবে? এমনিতেই রবি বা লগ্নপতি রবি এখন আছে আমাদের দ্বিতীয় ভাবে, মানে কন্যা রাশিতে বুধের সঙ্গে ভালো অবস্থায়। তো ভালোই ছিল। রাহু নজর থেকে বেরিয়ে এসছে, লগ্ন থেকে বেরিয়ে এসছেন এখন দ্বিতীয় ভাবে, মানে সঞ্চয় ভাবে, ব্যাংক অ্যাকাউন্ট। লগ্নপতি আমাদের এখন সেভিংস অ্যাকাউন্টে চলে এসছে লগ্নপতি, মানে সঞ্চয় করাবে, আয় করাবে, ভালো একটা ব্যাপার ছিল। কিন্তু অত সহজে হবে না গো বন্ধুরা, এটাই মুশকিল। এই শনির দৃষ্টি পড়ে গেছে, আমি বললেও বা আমি চাইলেও ভালো বলতে পারবো না। তো হবে, অবশ্যই হবে, কিন্তু যেটা সহজে হওয়ার ছিল সেটা খুব সহজে হবে না, একটু কঠিন অবস্থায় হবে। একটু ঘাম ঝরাতে হবে, পরিশ্রম করতে হবে, তবে শনিদেব কিছু সঞ্চয় করাবে, সেভিংস করাবে। সেভিংস করাটা খুব কঠিন এই 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 মাসে অন্তত, এই সপ্তাহে অন্তত। তো এই মাসে বা এই সপ্তাহেই সেভিংস হবে না, কারণ এক মাস ধরেই মানে আমাদের সেভিংসের ওপর চাপ পড়বে, সঞ্চয়ের ওপরে চাপ পড়বে। তো সিংহ রাশির জন্য এটা বললাম। তবুও আমার একটা আশার আলো আছে যে আমাদের মানে সঙ্গে বুধকে পেয়েছি আমরা। তো বুধ আমাদের দ্বিতীয় পতি, দ্বিতীয়ভাবেই আছে, অর্থাৎ সঞ্চয়ের যে মালিক সেই লোকটা কিন্তু তার ঘরে আছে। তাহলে আমরা চাইলে কিন্তু আমরা আমাদের রোজগার বাড়িয়ে বা সোর্স অফ ইনকাম বাড়িয়ে আমরা ইনকাম বাড়াতে পারি। তাহলে আমরা কি করব, আরো ইনকাম করতে সমর্থ হব। তো ইনকাম করতে পারবো, তাহলে আয়টা আমরা বাড়ালেই সঞ্চয় একটু বাড়বে, একটু হলেও বাড়বে। তবে একদম কঠিন অবস্থার কিছু নেই, মানে মানে হতাশ হবার কিছু নেই। শনি বক্রি আছে, তুলনামূলক একটু দুর্বল আছে। চাইলে আমরা এই বাজে খরচ বা অপব্যয় আমরা চাইলে বন্ধ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে আমি যেটা বলবো যে এই সপ্তাহে শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। এছাড়া আর কোনো তেমন কোনো ব্যাপার নেই, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, তবুও এই সপ্তাহটা অনেকটাই ভালো। আগামী যে সপ্তাহটা আসছে তার থেকে এই সপ্তাহটা অনেকটাই ভালো। এই কারণেই বলবো যে মঙ্গল, আমাদের ভাগ্যবতী মঙ্গল এখন চিত্রা নক্ষত্রে আছে। মানে হলো যে চিত্রা তার নিজের নক্ষত্র, ভাগ্যবতী বলবান অবস্থায় আছে, তৃতীয় ভাবে আছে। আমাদের ভাগ্যে এখনো অনেক কিছু যোগাযোগ তৈরি হবে, যে যোগাযোগগুলো আমাদের কর্মজীবনকে ও আর্থিক জীবনকে সমৃদ্ধ করবে। নতুন পরিচিতি, বন্ধুত্ব, এরকম কর্মক্ষেত্রে, সেটা আশেপাশের কোনো মানুষের সঙ্গে হতে পারে, বা কোনো রকম যোগাযোগ বাড়বে, বন্ধুত্ব বাড়বে, সম্পর্ক তৈরি হবে, নতুন মানুষ আমাদের জীবনে আসবে। এইগুলো এখনো হবে, এবং এগুলো হবার ফলে আমাদের আগামী জীবনটা সমৃদ্ধ হবে। এগুলো কি হবে? এগুলো হওয়ার ফলে আমাদের যে এই সপ্তাহটা, অর্থাৎ মঙ্গল ৭ই নক্ষত্রে যাবার আগে চিত্রায় থাকার সময় আমাদের এই সবগুলো ঘটিয়ে যাবে, এবং এগুলো শুভ ঘটনা আমাদের জন্য। যেহেতু মঙ্গল আমাদের ভাগ্যপতি, আমাদের বন্ধু মিত্র গ্রহ, তাই আমাদের জীবনে শুভ ঘটনা ঘটিয়ে চলে যাবে। এটা হলো আসল কথা। তারপর এছাড়াও আরো অনেক সম্ভাবনা আছে, যেটা হলো সপ্তমে রাহু। এখন রাহু সপ্তমে ছিল, এখনো আছে। তো আরেকটা আসার কথা হলো যে আমাদের যে দশমপতি, মানে শুক্রদেব কর্মপতি, তিনি লগ্নে আছেন। তাহলে আমাদের এখন কর্ম ব্যস্ত হয়ে থাকতে হবে, কর্মে চাপ পড়বে। আর রাহু শুক্র একসঙ্গে দৃষ্টি বিনিময় করছে, লগ্ন থেকে লগ্নে শুক্র আছে, আর ওদিকে আমাদের সপ্তমে রাহু আছে। তাহলে কি হচ্ছে, গুরু শিষ্যর দৃষ্টি বিনিময় হবার ফলে কর্মজগতে চাপ বাড়ছে। যারা ব্যবসায়ী আছো, যারা ব্যবসা করছো, তাদের জন্য বলবো যে ভালো সময় চলছে বা চলবে, আগামী কয়েকটা মাস ভালো সময় চলবে, যে যাতে কিছু আমদানি হয়, ফাটকা ইনকাম হয়, হঠাৎ করে ইনকাম হবে, যেগুলোতে সাডেন মানি, কুইক মানি আছে, সেই সমস্ত জায়গা তোমরা পাবে। তো এই জায়গাগুলো খোলা রাখতে হবে। খারাপ সব কিছু হয় না, হবেও না। ভালো হবে, খারাপও হবে, সেটা সব সময়ের জন্য সত্যি। এটা এই বছরের জন্য সত্যি, এটা পরের বছরের জন্য সত্যি, এটা এ মাসের জন্য সত্যি, ওটা ও মাসের জন্য সত্যি। চিরজীবন বা প্রতিদিন আমি বলছি, ভালোও হবে, খারাপও হবে। তো এটা মেনে নিয়ে চলতে হবে। তাহলে আমরা কি বলবো, যে এই যে সপ্তাহটা আসছে, এই সপ্তাহটা একটা মিশ্র সপ্তাহ। মিশ্রর মধ্যে বলবো যে 80% ভালো সপ্তাহ, 85% ভালো সপ্তাহ। তারপরে বাকি যে 15% আছে চ্যালেঞ্জ, সেটা শনি দেবে, আর একটুখানি শুক্র দেবে। তো শুক্র শনির এই চ্যালেঞ্জকে আমাদেরকে পার করতে হবে, তাহলে আমরা সঞ্চয় করতে পারবো, সঞ্চয় হবে। তারপর আমরা কিছু এক্সট্রা ইনকাম করতে পারবো, ফাটকা ইনকাম। যেহেতু শুক্র আর রাহু একসঙ্গে থাকবে না, গুরু শিষ্য জড়ি, এরা কি করে, ডিমান্ডিং ব্যাপার তৈরি করে যায়, আমার আরো চাই, আরো চাই, আরো প্রেশার, আরো প্রেশার। যেহেতু শুক্র কর্মপতি না, কর্মে চাপ থাকবে, আমাদের খাবার সময় পাবো না, মানে রাহু আরো ওটাকে বাড়িয়ে দেবে।
রাহু শুক্রের দিকে দৃষ্টি দিয়ে। তো কর্মব্যস্ত থাকতে হবে, কর্মব্যস্ত থাকা মানে আয় বাড়া এবং তার ফলে সঞ্চয়ও বাড়া। সুতরাং আর্থিক দিক থেকে আমরা সমৃদ্ধ হতে পারবো, এটা ভালো করে যেন মনে থাকে। আমি এরপরে চলে যাব ডে টু ডে বিচারে। আমি একবারে 21 তারিখ থেকে একেবারে 27 তারিখ পর্যন্ত ডে টু ডে নক্ষত্র হিসাবে এবার বলবো, যেমন করে আমি বলে থাকি কয়েকটা। এইগুলো তো আমি গ্রহর অবস্থানগুলো অনুযায়ী কি ফল হতে পারে এই সপ্তাহে আমি সেটা বলার চেষ্টা করলাম। আমি খুব বেশি সময় নেবো না, আমি আর 5 মিনিটে চলে যাব ডে টু ডে বলে। আচ্ছা, রবিবার দিন, রবির নক্ষত্র, কোনো চিন্তা নেই, সেদিনটা দারুণ একটা দিন। শরীর স্বাস্থ্য মন পরিবার সবকিছু ভালো থাকবে, সেদিনটা তোমরা আনন্দ করে কাটাও। আর সেদিনটা একটু সেদিনটা চাইলে সেভিংস হতে পারে, সেদিনটা চাইলে আবার এক্সপেন্সও হতে পারে, কারণ রবিবার ছুটির দিন, হতেই পারে কিছু কেনাকাটা। আচ্ছা, তারপরে সোমবার দিন চলে যাবো 22শে সেপ্টেম্বর। ওই দিনটা চন্দ্র থাকবে আমাদের হস্তা নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্র। ওই চাঁদের নক্ষত্র হওয়ার ধরুন কি হবে, বেশ একসঙ্গে আমাদের যে একাদশপতি, না চাঁদ হচ্ছে দ্বাদশপতি, মানে তাহলে খরচা পড়বে সেই দিনটা, আরো একটু খরচার দিন। তাহলে কি হবে, দ্বাদশপতি আর আমাদের সঞ্চয় ভাবে এসছে, তার মানে কি হলো যে একটু খরচ হবে। আর আরেকটা ব্যাপার খরচের কথা বলবো, যে কাজ কেমন হবে। তো চাঁদের দিনে আমাদের চাঁদ মিত্র গ্রহ, সেদিনটা মন ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, শরীর ভালো থাকবে, কাজ ভালো হবে, কাজে ব্যস্ত থাকতে হবে, কর্মের জন্য একটু ব্যস্ত থেকে মানসিক চাপ পড়বে, শারীরিক চাপ পড়বে, এই সবগুলো হবে। তাছাড়া এমনিতেই খুব ভালো দিন, কর্ম হবে এবং বাকি সমস্ত ব্যবসা চাকরি যারা করো, যে সমস্ত জায়গা সমস্ত কিছু ভালো হবে। এর পরের দিনটা চলে যাব 23শে সেপ্টেম্বর, সেইটাও মঙ্গলবার। সেদিনটাও চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র, মানে আমাদের ভাগ্যবতীর নক্ষত্র। তো ভাগ্যপতির নক্ষত্র মানে হলো ভাগ্যভাবে শুভ প্রভাব পড়বে। তো শুভ প্রভাব আসবে মানে সবকিছু ভালো হবে এবং সবকিছুর মধ্যে ভালো প্রভাব থাকবে। যে কোনো কাজ করব তো আমরা সেটা সফল হব, কাজগুলো পেন্ডিং থাকলে সেটা ফিনিশ হবে। আহ, আমি বলেছি যে কর্মব্যস্ত থাকতে হবে, মানে এখন কর্ম এতটাই বেড়ে যাবে যে খাবার সময় পাওয়া যাবে না। অনেকের জীবনে হবে, অনেকের জীবনে হবেই হবে, ম্যাক্সিমাম সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের ক্ষেত্রে 95% মানুষের ক্ষেত্রে এরকম হবে যে খাবার সময় পাবে না, এখন এত ব্যস্ত থাকতে হবে, কর্মব্যস্ত। অনেকের কর্ম নিয়ে টলমল অবস্থা থাকবে, কিন্তু তবু বলছি টলমল অবস্থায় থাকবে, কিন্তু কর্মহীন হবার মতন ভয় থাকবে না, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, তবে মঙ্গলবার দিনটা বলবো 23শে সেপ্টেম্বর, ওই দিনটা খুব ভালো দিন। মঙ্গলবার মঙ্গলময় দিন হবে সমস্ত ক্ষেত্রে, শরীর মন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পড়াশোনা সন্তান পরিবার সমস্ত কিছু নিয়ে আমরা ভালোভাবে দিনটা কাটাতে পারবো। তাহলে রবি সোম মঙ্গল এই 3টে দিন অতি উত্তম। এরপরে বলবো 24 আর 25 একসঙ্গে, কারণ দুটো দিনই চন্দ্র থাকবে সাতই নক্ষত্র, যা কিনা রাহু নক্ষত্র, আর চন্দ্র থাকবে আমাদের তৃতীয় ভাবে। চন্দ্র মঙ্গল একসঙ্গে থাকবে, তৃতীয় ভাবটা ওটা ভালো ভাব না, ওটা হচ্ছে যে আমাদের ত্রিশরার মধ্যে একটা পড়ে, ত্রিশরা মানে খারাপ ভাব, অশুভ ভাব। তো সেক্ষেত্রে কি হবে, চন্দ্র মঙ্গল মঙ্গল প্রায় নিচস্থ হওয়ার সেদিনে একটা ঘটনা ঘটবে, সেদিনে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে, আর চন্দ্র থাকবে একই নক্ষত্রে। যে নক্ষত্রে মঙ্গল যাবে সেখানে চন্দ্র থাকবে, অর্থাৎ রাহুর নক্ষত্রের সাথীতে চন্দ্র এবং মঙ্গল একসঙ্গে গিয়ে প্রবেশ করবে এবং দুজনেই রাহুর হাতে বন্দী হবে। তার মানে আমাদের ভাগ্যপতি আর আমাদের দ্বাদশপতি যা কিনা চন্দ্র, ও বন্দী হয়ে যাবে রাহুর হাতে, রাহুর নক্ষত্রে থাকবে, দুজনে রাহুতে কনভার্ট হবে। তাহলে কি হবে, তাহলে হবে এটাই, দাম্পত্য অশান্তি, দাম্পত্য বিচ্ছেদ। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ব্যবসায় বাণিজ্য আবার একটু ঘাটতি হতে পারে, তবে আবার বলছি ব্যবসা বাণিজ্যের প্রভাব সেরকম ভাবে পড়বে না। কি করবে, তোমাদের শরীরটা খারাপ করিয়ে দেবে, দিয়ে ব্যবসা করতে পারবে না। আবার কি হবে, ব্যবসা এত চাপ পারবে, শরীরটা খারাপ হবে, টিকতে মানে মেনটেন করতে পারবে না, কিন্তু ব্যবসা যাবে না, খারাপ হবে না, ব্যবসা ভালো হবে, আর ফাটকা ইনকাম হবে, হঠাৎ করে আয় হবে। যারা, আমি বলবো যে ওই দুটো দিন, আমি বলবো যে সোম মঙ্গল ইনভেস্ট করা ভালো দিন ছিল, আবার বুধ বৃহস্পতি আরো ভালো দিন। রাহুর দিন, রাহু কি করবে, শরীর খারাপ করলেও মন খারাপ করলেও কিন্তু টাকা ভালো দেবে, ইনভেস্ট করো দারুণ টাকা পাবে, ঠিক আছে। আর বাকি কি বললাম, সমস্ত কিছু বুধ ও বৃহস্পতি এই দুটো দিনেই কিন্তু সমস্ত মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা সমস্ত কাজে সাবধান থাকবো, কারণ দিন দুটো রাহুর থাকবে। আর একটা মজার কথা হলো, সেদিন হলো দুটো দিন মানে চন্দ্র বুধবার দিন বেলা 2টোর সময় সাতী নক্ষত্রে প্রবেশ করবে, মঙ্গল বোধহয় তার আগেই প্রবেশ করে বসে থাকবে, এরকম একটা ব্যাপার। কিন্তু আবার তার পরের দিন মানে বৃহস্পতিবার মানে 25শে সেপ্টেম্বর আহ চন্দ্র রাত্রি 8টার সময় সাতী নক্ষত্র ছাড়বে, এরকম একটা ব্যাপার। অর্থাৎ প্রায় 1.5 দিনের কাছাকাছি এরকম একটা চন্দ্র থাকবে ওই নক্ষত্রে। তো এতদিন থাকে না, এতক্ষণ থাকে না চন্দ্র কোনো নক্ষত্রে। এইবার কি হলো জানি না, রাহুই মনে হয় চালাবে এই এই কটা দিন।
কারণ রাহুর নক্ষত্রে মঙ্গল এসে গেলে মানে আমাদের মঙ্গল মানে কি, মঙ্গল মানে হচ্ছে স্বয়ং কাল পুরুষ শক্তি, সে রাহুময় হয়ে যাবে। মানে পুরুষ শক্তি যদি রাহুর মতন হয়ে যায় তো মানে খুব বিধ্বংস ব্যাপার হয়ে যাবে। মঙ্গল রাহুতে কনভার্ট হবে, আমি আগেই বলেছি। অবশ্য সিংহ রাশির মানুষের জন্য বলা হয়নি, সিংহর জন্য বলে রাখছি, মঙ্গল যখন নক্ষত্র পরিবর্তন করবে মঙ্গল রাহুতে কনভার্ট হবে এবং রাহুতে পরিণত হবে, মঙ্গলের কোনো অস্তিত্ব থাকবে না, মঙ্গল নাশস্ত হয়ে যাবে। তো নাশস্ত হবার দরুন মঙ্গলের যেহেতু কোনো অস্তিত্ব থাকবে না, তাই মঙ্গল ভয়ানক হবে। কি হবে? ভয়ানক মানে অশুভ ফল দেবে আমাদের, ভাগ্যবতী তখন দুর্ভাগ্যে বদলে দেবে আমাদের, মানে দুর্ভাগ্য ডেকে আনতে পারে, এরকম একটা ব্যাপার। তাই বলবো যে বুধ ও বৃহস্পতিবার 24 এবং 25, এই 24 তারিখ থেকে শুরু হলো, 24 তারিখ থেকে শুরু হলো 12 অক্টোবর পর্যন্ত, যতদিন পর্যন্ত রাহু থাকবে সাতই নক্ষত্রে ততদিন পর্যন্ত সিংহ রাশির সিংহ লগ্নের মানুষদের সাবধান থাকতে হবে, এটাও বলে দিলাম, এটা যেন মাথায় থাকে। যদি সিংহ রাশি মকর লগ্ন হয়, যদি তুলা লগ্ন হয়, কুম্ভ লগ্ন হয়, কোনো ভয় নেই বাবু, তোমাদের জন্য রাহু শনি বন্ধু, সিংহ রাশি বলে নতুন করে ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু যদি সিংহ রাশি সিংহ লগ্ন হও তাহলে তো খুব বিপদ। সিংহ রাশি যারা শনির লোক তাদের কোনো ভয় নাই, যারা রাহুর লোক, কারা রাহুর লোক শনির লোক, ওই যে বৃষ লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, মিথুন, কন্যা, এদের কোনো ভয় নাই। সিংহ রাশি এই মঙ্গল যে আমাদের রাহুর নক্ষত্রে ঢুকছে বলে কোনো রকম ভয়ের কিছু কারণ নাই, সেরকম ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, এরপর ভয় কাদের? ভয় ওইসব দেবতাগুলোর, দেবতাগুলো খুব দুর্বল, খুব ভীতু, ভয়ে খালি পালিয়ে যায়। এই যে এই আমাদের কর্কট লগ্ন, সিংহ লগ্ন, এই বৃশ্চিক লগ্ন, ধনু লগ্ন, মীন লগ্ন, শুধু রাক্ষস তারা করলে তো দেবতা ভয়ে পালিয়ে যাচ্ছে, এরকম খালি হয়, ইন্দ্র খালি ভয়ে পালিয়ে যায়, এরকম করে। এই যে ভীতু লোকেরা, এদের মুশকিল। আর এরা পৃথিবীতে কষ্ট পেতে আসে, এদের জীবনের কোনো সুখ নাই, সেমন সুখ স্থায়ী হয় না, শান্তি মনে থাকে না, ভোগ করতে পারে না, এ দুর্ভাগ্যই বটে এগুলো। এইসব লোকগুলো লোককে ঠকে যায়, বিশ্বাস করে নেয়, ঠকিয়ে দেয়, পয়সা কড়ি কেড়ে নেয়, ছিনিয়ে নেয়, দুঃখ দেয়, খুব সহজে বিশ্বাসী হয়। এই সিংহ লগ্ন এইসব দেবতার লোক না, একটু করতেছে এরা, এদেরকে ভগবান বোকা বানিয়ে দেয় একদম। মানে কি বলো, ইনপুট ইনপুট করে দেয় এরা, বিশ্বাসী হবে, বেশি পাকামি করতে যাবে, ব্যাস তাহলেই মার খাবে, সবার কাছে থাপ্পড় খায় এইসব লোকগুলো। এই ব্যাপার, কলিযুগটা রাক্ষসের যুগ, শয়তানের যুগ, এরা বোঝে না। এসব লোকগুলো এরকম আসলে বুঝতে দেবে না ভগবান, এইটাই লীলা ভগবানের। যাই হোক, আমি বেশি বড় করবো না, ফ্যাক্ট কথা, সত্যি কথা বললাম, এটাই হলো ব্যাপার। খুব সাবধান থেকো, নিজেকে তৈরি করতে হবে যুগের সঙ্গে, এই ব্যাপার। আচ্ছা, 26 তারিখে চলে যাব আমরা শুক্রবার দিন, বিশাখা নক্ষত্রে থাকবে সেদিনে, মানে আমাদের চন্দ্র তো ভালো একটা দিন হলো, আমাদের পঞ্চমপতির দিন, সন্তান নিয়ে, পরিবার নিয়ে, শরীর স্বাস্থ্য ভালো নিয়ে আমরা কাটাতে পারবো এই দুটো দিন। মানে বুধ ও বৃহস্পতি ভালো শুক্রবারে না গেলেও, তবে বুধবারের দুটো পর্যন্ত, বুধবার বেলা 2টো পর্যন্ত চিত্রা নক্ষত্রে থাকবে আমাদের চন্দ্র, তো বুধবার বেলা 2টো পর্যন্ত ভালোই যাবে। কিন্তু তারপরে যখন ওই বেলা 2টোয় মানে আবার যখন সাথীতে প্রবেশ করবে, তো তারপর থেকে হয়তো মানে আমাদের একটু সাবধান থাকার সময় থাকবে। তাহলে 24 তারিখ বেলা 2টো মনে থাকবে, 25 তারিখ সারা দিনটা, 26 তারিখে চলে যাব, 26 তারিখে বিশাখা নক্ষত্র, মানে সেটা দেবগুরু নক্ষত্র, তাহলে আমাদের পঞ্চমপতি নক্ষত্র, অষ্টমপতি নক্ষত্র, হঠাৎ করে কিছু, সেদিনটাও আমাদের প্রাপ্তি যোগের দিন আছে। আর সন্তান, পরিবার, শরীর, মন সবকিছু ভালো থাকবে, চিন্তার কোনো কারণ নাই। পরের দিন চলে যাব 27শে সেপ্টেম্বর, ওই দিনটা শনিবার, চন্দ্র থাকবে নিচস্থ অবস্থায়, মানে দ্বাদশপতি পঞ্চমে থাকবে। তো কি হতে পারে, সন্তানের জন্য চিন্তা হতে পারে, তার শরীর স্বাস্থ্য অবনতি, তার জন্য খরচা হতে পারে, ঠিক আছে? তাহলে তার জন্য খরচা, তার জন্য চিন্তা হতে পারে, তো এই দিনটা একটু সাবধান থাকাই ভালো। শনির নক্ষত্রে শনিবার চন্দ্র নিচস্থ অবস্থায় থাকবে, অনুরাধা নক্ষত্রে থাকবে, তো একটা ভালো দিন নয় সেদিনটা, অতি অবশ্যই সাবধান থাকার দিন আছে সমস্ত বিষয়ে, প্রেম বিষয়ে, শিক্ষা বিষয়ে, স্বাস্থ্য বিষয়ে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যে যার মতন জায়গায় আছো সবাই সাবধান থেকে পার করবে। তবে এই সপ্তাহটা বলবো যে তবুও ভালো একটা সপ্তাহ। তবে এই যে 24 তারিখ থেকে শুরু হচ্ছে একেবারে 12 তারিখ পর্যন্ত তোমাদের রেহাই নাই, পরিষ্কার কথা। তোমরা এখন সিংহ রাশি, সিংহ লগ্ন, রবির লোক, রবি এখন দুর্বল হয়ে পড়ে আছে, খোঁড়া হয়ে পড়ে আছে। কেন? এখন রবির কাত হয়ে সময়, রবি এমনিতেই ও মানে আমি কি বলবো, গ্রহ হিসাবে খুব যে মানে স্ট্রং থাকবে সবার জন্মছকে তা নয়, এখন তো এই শনির নজরে পড়ে আছে, এরপরে তুলায় যাবে, আরো কাত হয়ে যাবে। তোমাদের এখন রেহাই এখন 2 মাস পরে হবে, তাও ভগবান জানে, বৃশ্চিক রাশিটাও পার করতে হবে তবে। মানে আমি বলছি, এই ধরো ভাদ্র মাসে এখন, সরি এখন তো আশ্বিন মাস পড়ে গেল, এখন কন্যায় চলে এসছে, এবারে আশ্বিন, তারপরে কার্তিকে তুলায়, তারপরে অজ্ঞান মাসে বৃশ্চিকে, মাঘ মাসে গিয়ে যদি তোমাদের একটু রেহাই হয়, মানে শরীর স্বাস্থ্য বিষয়, লগ্নপতি স্ট্রং না হলে আমি বললেও ভালো হবে না।
বুঝতে পারছো? এবার এটা মানে তার মানে কি সাবধান থেকে কাজ করতে হবে। লোকসানের ভাবটা বেশি থাকবে আর ভালো মানে ভালোটা কম হবে। আর ভালো হতে গিয়ে কাল ঘাম ছুটি ফেলতে হবে। হুম। রবি তোমাদের কন্যাতে এখন শনির নজরে পড়ে গেছে, কোনো রকমের রবি লগ্নপতি ভালো না থাকলে বললাম রবি কোনো কিছু করতে পারবে না। রবির নামেই রবি, রাজা নামেই রাজা, ওকে কেউ মানে না, ওকে কে মানবে? আরে যার কিছু ক্ষমতা নাই তাকে কেউ মানে নাকি? কিচ্ছু ক্ষমতা নাই রবিদের, দেবতাদের কোনো ক্ষমতাই নাই। আছে শনি রাহু, এরা কিং মেকার, এরাই হচ্ছে ভোগ দেবে। যদি তুমি নরকে আছো পৃথিবীতে আছো মানে তোমাকে ওদের হয়ে চলতে হবে। ওদের হয়ে বলতে আমি বলছি না, ওদের মতন করে বলছি না, মানে ডিজনেস্টি আমি বলছি না, কিন্তু পলিসি। আমাকে যখন মানুষ চিনতে শিখতে হবে তো রাহুর বুদ্ধি প্রয়োগ করতে হবে, ছল কপট মায়া একদম মানে দারুণ ভাবে। কোনো মায়া ওখানে দেখালে চলবে না, ও নিজেই মায়া দেখায়। মায়া মানে ভ্রম যেটা বলছি। তো এরকম চলতে হবে মানে বাঁচার জন্য, এটা আমি যা কিছু বলছি নিজেকে বাঁচা, সেলফ ডিফেন্স অবলম্বন করার জন্য। কারণ কি চারিপাশে সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে সব রাহু শনির লোক, তো আমাকে বাঁচতে হবে। তো আমি দেবতার লোক, আমাকে কে বাঁচাবে? দেবতা সে বাঁচাবে না? দেবতা বাঁচাবে না, দেবতা আরো পারলে দুকিল দেবে আরো, যাও কেন শেখনি কেন এই বলবে। কিন্তু দেখো রাহু শনি বাঁচিয়ে দেবে, কিন্তু ওদের দলের লোক হলে ওরা ঠিক বাঁচিয়ে দেবে। ওদের মধ্যে অনেক গাছে ছল কপট করা শয়তান হলে একটু যদি মনের মধ্যে শয়তানি প্রবৃত্তি থাকে ও শয়তানের লোক হয়ে যায়। এটা জানো কি এরকম ব্যাপার আছে? যাই হোক সেগুলো পরে বোঝাবো যদি কোনোদিন থাকো জানতে জানতে চাও তো, এরকম ব্যাপার আছে। যাই হোক সেগুলো তোমরা ভালো থেকো, এই সপ্তাহটা ভালো করে কাটবে। পরে করে অনেক চাইলে বলবো, না হলে বলবো না।